বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে গত এক দশকে যে প্রবৃদ্ধির ধারা তৈরি হয়েছে তার প্রতিফলন পড়েছে মাথাপিছু আয়ের হিসেবেও। সর্বশেষ অর্থ বছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় ১,৯০৯ মার্কিন ডলার। তবে জাতীয় গড়ের বহু আগেই এ মাইল ফলক অতিক্রম করেছে দেশের ক্ষুদ্র কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী এক সম্প্রদায়, দাউদি বোহরা সম্প্রদায়। বাংলাদেশে বসবাসরত এ গোষ্ঠীর সদস্যদের মাথাপিছু আয় গড়ে প্রায় ৬,০০০ ডলার বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যা জাতীয় গড়ের তুলনায় কয়েক গুণ বেশি। ১৯ শতকের শুরুতে ভারতের গুজরাট অঞ্চল থেকে বাংলা ভূখণ্ডে আগমন ঘটে দাউদি বোহরাদের। বর্তমানে বাংলাদেশে এ সম্প্রদায়ের মোট সদস্য সংখ্যা ১,০০০-এরও কম। তাদের সিংহভাগের বসবাস চট্টগ্রামে। সংখ্যায় অতি ক্ষুদ্র হলেও ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতে তাদের উপস্থিতি প্রভাবশালী। শুধু চট্টগ্রামে বোহরা মালিকানাধীন ৫০ থেকে ৬০টি প্রতিষ্ঠান রয়েছে। আমদানি বাণিজ্যে যুক্ত বোহরা ব্যবসায়ীদের অর্ধেকের বেশি শত কোটি টাকার পুঁজির মালিক বলে জানা যায়। দেশের শিল্পায়নেও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ইস্পাত খাতের শীর্ষ শিল্পগোষ্ঠী বিএসআরএম বোহরা উদ্যোক্তাদের হাতেই গড়ে ওঠে। পাশাপাশি ফার্নিচার ও পলিমার খাতে বিনিয়োগকারী হাতিম গ্রুপ, তথ্য প্রযুক্তি খাতের ইজি গ্রুপ, কপার পণ্য প্রস্তুতকারী কপারটেক লিমিটেড এবং বাণিজ্যিকভাবে সফল ফোকরি অ্যান্ড সন্স সবকটি বোহরা উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত বা পরিচালিত প্রতিষ্ঠান। বোহরাদের ব্যবসায়িক দর্শন তুলনামূলকভাবে রক্ষণশীল। উচ্চ পুঁজির মালিক হলেও তারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী নন। নিজস্ব পুঁজির উপর নির্ভর করেই তারা ব্যবসা পরিচালনা করেন। ঋণ গ্রহণ ও প্রদানে সতর্কতা বজায় রাখলেও নিজ সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রে তাদের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। পিছিয়ে পড়া পরিবারকে সুদবিহীন আর্থিক সহায়তা দেওয়া তাদের ঐতিহ্যের অংশ। এই স্বাবলম্বিতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের জাকাত তহবিল। প্রতি বছর সম্প্রদায়ের সবচেয়ে অসচ্ছল পরিবার বা ব্যক্তিকে জাকাতের সম্পূর্ণ অর্থ বা সম্পদ হস্তান্তর করা হয়। সেই অর্থ দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসা শুরু করেন আর অন্য সদস্যরা তাকে সহায়তা দেন। কোনো কোনো ক্ষেত্রে জাকাতের পরিমাণ ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে দারিদ্র্য দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে না। প্রাতিষ্ঠানিকভাবে তা প্রতিরোধ করা হয়। শিক্ষার ক্ষেত্রেও বোহরারা ব্যতিক্রম। সম্প্রদায়ের শতভাগ সদস্য শিক্ষিত এবং প্রায় ৯০% গ্র্যাজুয়েট। প্রকৌশলী ও চিকিৎসক মিলিয়ে অন্তত ১ ডজনের বেশি পেশাজীবী রয়েছেন এ গোষ্ঠীতে। তবে উচ্চশিক্ষা অর্জনের পরও অধিকাংশই কর্পোরেট চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নেন। পারিবারিক ব্যবসা সম্প্রসারণ ও নতুন খাতে বিনিয়োগ এটাই তাদের অগ্রাধিকার। সম্প্রদায়ের বাইরে তারা অন্যের প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার নজির প্রায় নেই বললেই চলে। বাংলাদেশে বোহরা সম্প্রদায় পরিচালিত হয় সরকারি নিবন্ধিত ট্রাস্ট আঞ্জুমানে তাহেরি ট্রাস্টের মাধ্যমে। প্রতি ৩ বছর পর পর এর কমিটি পরিবর্তন হয়। ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মুম্বাই ভিত্তিক মোহাম্মদ জাফর আলী। আধ্যাত্মিক নেতা বা পীর হিসেবে বিশ্বব্যাপী বোহরাদের নেতৃত্ব দিচ্ছেন সাইদানা মোফাদ্দাল সাইফুদ্দিন। বর্তমানে ট্রাস্টের সেক্রেটারি হিসেবে আছেন ব্যবসায়ী মোহাম্মদ আফতাব হোসাইন। সম্প্রদায়ের নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী বোহরারা যে দেশেই বসবাস করুক সেখানকার আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলে। সামাজিক সংঘাত এড়িয়ে ব্যবসা ও শিক্ষাকে কেন্দ্র করেই তারা নিজেদের অগ্রগতি নিশ্চিত করে। পোশাক পরিচ্ছদে রয়েছে স্বাতন্ত্র্য। পুরুষরা সাধারণত পায়জামা পাঞ্জাবির সঙ্গে বিশেষ ধরনের টুপি পরেন। নারীরা রঙিন ও নকশা বিশিষ্ট বিশেষ বোরকা ব্যবহার করেন, যা তারা নিজেরাই তৈরি করেন। মুখমণ্ডল খোলা রাখলেও পোশাকে নিজস্ব ঐতিহ্য বজায় রাখেন। বিয়ের ক্ষেত্রেও তারা রক্ষণশীল। নিজ সম্প্রদায়ের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন হয়। প্রয়োজন হলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল যুবকদের প্রতিষ্ঠিত করতে সচ্ছল পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের প্রবণতাও রয়েছে। গবেষক ও শিক্ষাবিদদের মতে বোহরা সম্প্রদায়ের অর্থনৈতিক শক্তির পেছনে রয়েছে পারিবারিক ঐক্য, প্রাতিষ্ঠানিক সহায়তা, সুসংগঠিত জাকাত ব্যবস্থা এবং উদ্যোক্তা ভিত্তিক সংস্কৃতি। ব্যবসায় একে অপরকে সম্পৃক্ত করে তারা সম্পদের প্রবাহ সম্প্রদায়ের ভেতরেই ধরে রাখে। ভাষাগতভাবে তারা গুজরাটি ভাষার একটি উপভাষায় কথা বলেন, যার সঙ্গে আরবি প্রভাব রয়েছে। পাশাপাশি বাংলা, ইংরেজি ও হিন্দিতেও তারা স্বাচ্ছন্দ্য।
চট্টগ্রামের জুবিলি রোড, সাইফি কলোনি, আসকার দিঘির পাড়, জামাল খান ও নাসিরাবাদ এলাকায় তাদের বসবাস বেশি। সাইফি কলোনিতে রয়েছে নিজস্ব মসজিদ ও সেফিয়া মাদ্রাসা। চট্টগ্রামে প্রায় 120টি পরিবার, ঢাকায় প্রায় 80টি পরিবার এবং খুলনা, যশোর ও সিলেটে হাতে গোনা কয়েকটি পরিবার বসবাস করছে। চট্টগ্রামের অধিকাংশ বোহরা পরিবারে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট রয়েছে। সংখ্যায় ক্ষুদ্র হলেও সংগঠিত আর্থিক কাঠামো, শিক্ষা নির্ভর মানসিকতা এবং পারস্পরিক সহায়তার সংস্কৃতির মাধ্যমে বোহরা সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে এক স্বতন্ত্র ও প্রভাবশালী অবস্থান তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।